আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা সবার? প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার গায়ের বকরাটা কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন। কিন্তু এই বকরাটা না আমি চয়েস করে কিনেছি, কিংবা আমার ভাবি, আমরা দুজনেই কিন্তু চয়েস করে কিনে ফেলেছি। আর মাশাআল্লাহ দেখেন আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি। কোথায় যাচ্ছি বলেন তো, কে কে বলতে পারবেন? মাশাআল্লাহ আমি আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দীর্ঘ 1 বছর পর শ্বশুর বাড়ি যাচ্ছি। আমার কাছে কি যে আনন্দ লাগতেছে, দেখেন কেমন গুলুমুলু হয়ে যাচ্ছি সাজুগুজু করে। অনেক দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, তাই একটু সেজে গুজে যাচ্ছি। মানে মানুষ তো বলবে যে বাবার বাড়ি থেকে কীরকম হয়ে আছে দেখি, কিন্তু আমি তো আমার বাবার বাড়ি থাকি না, থাকি আমি বাসা বাড়ায়। কিন্তু অনেকে তো ভাবে যে আমি ভোলাতে আছি, আমার বাবার বাড়িতেই থাকি। কিন্তু মানুষের মুখ চেপে তো আর রাখা যাবে না, তাই। আর এদিকে আমার ছেলে সামনে বসে আছে, আমি কিন্তু পিছে। ও খাবে আঙ্গুর কিংবা খাবে কমলা, তার জন্য আমি কমলা ছিলে দিচ্ছি। আর আপনাদের ভাইয়া বলতেছে একটু কম কম খাওয়া ছেলেকে, যদি আবার বমি করে ফেলে। তারপর দেখেন এই যে আমরা অবশেষে গাড়ি থেকে নেমে যাচ্ছি। এখন আমরা লঞ্চ ঘাট যাব, তাই একটা সিএনজিতে উঠে যাব। আর এদিকে এই যে সিএনজিওয়ালা মামা আপনাদের ভাইয়ার হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে, বলতেছে যে আপনি আমার গাড়িতে ওঠেন, আমি আপনাকে নিয়ে যাই। আর এদিকে আপনাদের ভাইয়া তো ক্যামেরা নিয়ে খুবই ব্যস্ত, এতটা ব্যস্ত একদম কি আর বলবো। অবশেষে দেখেন আমরাও চলে আসলাম লঞ্চ ঘাট। আর লঞ্চ ঘাট আসার পর গাড়ি থেকে সব কিছু নামিয়ে নিচ্ছি। এদিকে আপনাদের ভাইয়া ব্যাগ নিয়ে হাঁটতেছে, আর আমি আমার কাঁধের ব্যাগটা নিয়ে হাঁটতেছি। এই দেখেন আমরা কিন্তু এখন লঞ্চের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এদিকে লঞ্চে ঢোকার আগেই না একটা টিকিট কাটতে হয় 10 টাকা করে। তা আমরা এখানে 3 জন ছিলাম, তাই 3টা টিকিটে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন লঞ্চের উপরে চলে যাব। আর এখানে আমি তো বলতেছি আপনাদের ভাইয়াকে যে উপরেই বসি, যে ওইখানে গরম হলো কিছু হবে না, নিচে বসতে পারবো না, নিচে তো ফোম নাই আর উপরের বেডগুলোতে ফোম আছে এই জন্য। আর আপনাদের ভাইয়া বলতেছে যদি তুমি নিচে বসো তাহলে সবচেয়ে তোমার বেটার হবে, মানে বেশি গরম লাগবে না এই জন্য। আর আপনাদের ভাইয়া সেই কথা বলে চলে আসছে। আসার পর দেখেন কি সুন্দর করে একটা ভিডিও শ্যুট নিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এদিকে আমার ছেলের খাওয়ার বায়না শুরু হয়ে গেছে। আপনাদের ভাইয়া বলতেছে একটু খেয়ে নাও। আর আমি কিন্তু রোজা ছিলাম না, একদম ভোর আইসা পড়ছিলাম আর খাইতেও পারি নাই। এই জন্য আমি এখানে লঞ্চের ভিতরে কতটা খাওয়া দাওয়া করে শেষ করে তারপরে লঞ্চ থেকে নেমে গেলাম। দেখেন আমরা কিন্তু এখন লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমার শ্বশুর শাশুড়ি নাই, তাতে কি হয়েছে, আমার ননদ আছে, বাসুর আছে, ওরা আমাকে অনেক ভালোবাসে। কিন্তু কি করব, চাকরি করি বিধায় আমার ওইখানে থাকা হয় না, ফুল 1 বছর পর পরে আসতে হয়। আর এদিকে এই যে আমার শ্বশুর বাড়িতেই চলে যাচ্ছি। দেখছেন তো আমার শ্বশুর বাড়িতে যেতে হলে আমার কয়টা গাড়ি চেঞ্জ করতে হয়, প্রতিটা গাড়ি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বাপরে বাপ, আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি অনেক দূরত্ব, প্রায় 7টা গাড়ি চেঞ্জ করতে হয়। এই পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবেন সবাই।